হ্যালো বন্ধুরা, চলে আসলাম আজকে আবারও একটা কুকিং ভিডিও নিয়ে। তো কুকিং ভিডিওটা দেখতে হলে আমার সাথে থাকুন। সিম্পল পাস্তা রেসিপি, চলেন শুরু করা যাক পাস্তাটা রান্না। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি এখানে একটা পাস্তার প্যাকেটে কেটে এখানে অর্ধেক পাস্তা নিয়ে নিব। এরপর একটা পাতিলের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এরপরে এখানে আমি 1 চামচ সয়াবিন তেল দিয়ে দিব আর পরিমাণ মতো লবণ দিয়ে ব্লক দিয়ে নিব। তারপরে এখানে আমি পাস্তাগুলো দিয়ে দিব। তো এখন পাস্তাগুলো আমি নেড়ে ছেড়ে দিচ্ছি একটু। এরপরে চলে যাব কাটাকাটি করতে। তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম। তো এটা সুন্দর করে কেটে নিচ্ছি। আর কয়েকটা কাঁচামরিচ, আমি একটু এখানে বেশি নিয়েছিলাম কাঁচামরিচ। আপনারা যে যেমন খান তেমন নিতে পারেন। তো আমি একটু ঝাল বেশি খাই, তো এর জন্য একটু কাঁচামরিচটা বাড়ায় নিয়েছিলাম। তো এই তো আপনারা বলবেন যে প্রতিদিন কুকিং ব্লগ কেন দিই। তো কোথাও যাওয়া হয় না, সেজন্য কুকিং ব্লগ দিই। তো এই তো আমার পাস্তাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি পাস্তাগুলা একটা জায়গার মধ্যে ছেঁকে নিব। এরপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিব। ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দিয়ে দেওয়ার পরে এখানে তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ কুচিগুলা। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব, করে একটু সামান্য ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি তো এই তো তারপরে কি বলতে ধরছিলাম ওই টাইমে, আমি প্রতিদিন কেন কুকিং ব্লগ দিই। আসলে কোথাও যাওয়া হয় না, কি করব, ব্লগটা দিতে হবে। তো সেই জন্য বাসায় কি করি না করি টুকটাক এগুলা ভিডিও করে দিই, এ আর কি। তো কেমন হয়েছে আমার ব্লগটা কমেন্টে জানাতে ভুলবেন না। তো আমি পেঁয়াজ কাঁচামরিচগুলোর এক সাইডে নিয়ে এখানে একটা ডিম ভেঙে দিব। ডিম ভেঙে দেওয়ার পরে ডিমটা একটু শক্ত হয়ে আসলে আমি ডিমটাকে ভেঙে দিব সুন্দর করে। এখানে একটু মশলা দিয়ে ভেঙে দিব। ভেঙে দিয়ে ভালো করে কিছুক্ষণ অপেক্ষা করব ডিমটা হওয়ার জন্য। হয়ে গেলে ভালো করে একদম ছোট ছোট করে নিব ভেঙে। তারপরে পুরো কাঁচামরিচ, পেঁয়াজ, ডিম একসাথে মিক্স করে ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর এখানে আমি একটা বাড়তি ম্যাজিক মশলা অ্যাড করব, এক্সট্রা আর কি। তো এটা অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নিব। তো নাড়াচাড়া করার পর আমি সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি এখানে যে প্যাকেটের মশলা ছিল ওই মশলাটা দিয়ে দিব পুরাটা কেটে। দিয়ে দেওয়ার পরে ভালো করে এটাকে ডিমে ইনগ্রিডিয়েন্টসগুলোর সাথে ভালো করে মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো আমি এখানে কোনো রকম সস বা কোনো রকম এক্সট্রা কিছু ইউজ করি না, শুধু একটা এক্সট্রা মশলা ইউজ করছিলাম। তো এই আর কি, একদমই সিম্পল একটা রেসিপি। এরকম করে পাস্তা খাইতে অনেক ভালো লাগে, কোনো বাড়তি কোনো কিছু মশলা ঝাল কিছু ছাড়া এরকম সিম্পলভাবে পাস্তাটা আমি তৈরি করছিলাম। তো এই তো আমার পাস্তা রেডি। তো দেখেন কেমন হয়েছে, দেখতে অনেক সুন্দর হয়েছে। তো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। দেখেন পাস্তাগুলো কত সুন্দর জর্জরা হয়েছে, একদম পারফেক্ট। সিম্পলভাবে যারা পারেন না বানাইতে বা নতুন বানাইতে পারেন না ওরকম, তো তারা এরকম সিম্পল করে পাস্তা খেতে পারেন। এরকম খেতে অনেক মজা হয়। তো এই তো আমি এখানে পাস্তাগুলো বেড়ে নিলাম। তো এখানে একটু সস দিয়ে পরিবেশন করে নিব। নিজে খাইতে হলেও তো একটু সুন্দর করে খাইতে হয়, তাই না?
তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।